সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। পাকিস্তান হচ্ছে আয়োজক দেশ। তো আয়োজক দেশ হিসেবে পাকিস্তান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সমস্ত মেম্বার কান্ট্রি রয়েছে, প্রত্যেকটা মেম্বার কান্ট্রিকে পাকিস্তান ইনভাইট করবে। আমাদের ভারতবর্ষ যেহেতু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি মেম্বার কান্ট্রি, পাকিস্তান নিয়ম অনুযায়ী ভারতকে ইনভাইট করবে। এবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানে ওই সম্মেলনে যাবে কি যাবে না সেটা পরবর্তীকালে বোঝা যাবে। তো এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটাকে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা একটি অর্গানাইজেশন বা একটা সংগঠন, যেটা তৈরি হয়েছিল ওই 2001 সালে চীনের বেজিংয়ে। কেন তৈরি হয়েছিল? কারণ ইউরোপ এবং এশিয়া মহাদেশে যে সমস্ত কান্ট্রি রয়েছে, বিশেষ করে যারা এই যে মানে এই অর্গানাইজেশনের যারা মেম্বার কান্ট্রি, যে সমস্ত দেশ আর কি, তাদের মধ্যে একটা পিস বা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, স্টেবিলিটি যাতে ঠিক ঠিকঠাক থাকে, আর ইকোনমিক কোঅপারেশন যাতে ঠিকঠাক থাকে, অর্থনৈতিক সহযোগিতা যাকে বলা হচ্ছে, এইগুলো যাতে ঠিকঠাক থাকে বা প্রমোট করা হয়, যাতে সব কিছু ডেভেলপমেন্টটা হয় শান্তি শৃঙ্খলার দিক থেকে, স্টেবিলিটি এবং ইকোনমিক কোঅপারেশনের ক্ষেত্রে। সেই জন্য এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল। এবার যেহেতু পাকিস্তানে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা যেটা সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে, যেহেতু পাকিস্তানে হচ্ছে, সেই জন্য ভারতের ক্ষেত্রে একটা বড় একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, এটা আমরা সকলে জানি, যেখানে জঙ্গি তৈরি হয়, জঙ্গি তৈরির কারখানা বলতে পারি পাকিস্তানকে। এবার পাকিস্তান যখন এই সম্মেলনটা যখন করছে আয়োজক দেশ হিসেবে, তখন ভারতবর্ষ কিন্তু সেই 2025 সালে যে পাহালগাম যে অ্যাটাক করেছিল পাকিস্তানের জঙ্গিরা, সেটা কিন্তু ভারত কিন্তু ভোলেনি এখনো পর্যন্ত। আমরা কিন্তু এটা ভুলিনি। তো ভারত যখন পাকিস্তানে যাবে, হয়তো যাওয়ার হয়তো চিন্তা ভাবনা করবে, ঠিক সেই সময় ভারতকে এটাও মনে রাখতে হবে যে পাকিস্তান আমাদের সঙ্গে কি করেছিল। পহেলগাম অ্যাটাক করেছিল, 26 জন সিভিলিয়ান মারা গিয়েছিল, নিরীহ মানুষ মারা গিয়েছিল, পর্যটক। ভারতবর্ষ এর পাল্টা জবাব হিসেবে অপারেশন সিঁদুর চালিয়েছিল, পাকিস্তানের অনেক সেনা ঘাঁটিকে একদম ধূলিসাৎ করে দিয়েছিল। পরবর্তীকালে ওই সম্ভবত তারিখটা হচ্ছে 10ই মে 2025, আমি যদি ভুল না বলে থাকি। তো ওই তারিখে সিজ ফায়ারের মাধ্যমে অপারেশন সিঁদুর স্টপ করে ভারত। তো পাকিস্তান এইরকম একটা জঙ্গি কার্যকলাপ করার একটা দেশ, সেই দেশ কিনা সারা বিশ্বের সামনে ওই সম্মেলনে শান্তির বার্তা দেবে, স্টেবিলিটির কথা বলবে, ইকোনমিক কোঅপারেশনের কথা বলবে। এটা কি বিশ্বাস করা যায়? বা পাকিস্তান যেটা বলে তার উল্টোটা করে। আর এই যে ভারতের সঙ্গে যে ঘটনাটা করেছিল 2025 সালে, যে অ্যাটাক করেছিল, এটা কিন্তু ভারত কিন্তু ভোলেনি। সেই জন্য পাকিস্তান আয়োজক দেশ হিসেবে হয়তো এই সম্মেলনের আয়োজন করতে পারে, কিন্তু ভারতের পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে যাবে কি যাবে না সেটা ভবিষ্যৎ বলবে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার মনে হয় ভারতের ওখানে পাকিস্তানে ওই সম্মেলনে উপস্থিত না হওয়াটাই সবথেকে ভালো হবে। অ্যা ভারতের প্রধানমন্ত্রী যদি না যায় ওই সম্মেলনে, তাহলে মনে হয় আমাদের যে এই যে যে অ্যাটাক করেছিল তার যে একটা যে ক্ষোভ, যে আমাদের যন্ত্রণা, কষ্ট, সেটাকে অ্যা মাথায় রেখে যদি না যায়, আমার মনে হয় এতে কিছু ক্ষতি হবে না। আমি একটা ব্যক্তিগত আমার চিন্তাভাবনা আমি বলছি, আমার ব্যক্তিগত অ্যা যেটা মনে হয়েছে সেটা বলছি। হয়তো প্রধানমন্ত্রী যদি না যায়, হয়তো এস জয়শঙ্কর, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, তাকে হয়তো ভারতের প্রতিনিধি হিসেবে ওখানে আমাদের প্রধানমন্ত্রী পাঠাতে পারে। তো আপনাদের কি মতামত?
ভারত কি ওখানে ওই সম্মেলনে যাক, ওইখানে উপস্থিত হোক, হাজির হোক, এটা কি আপনারা চান? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।